আপনি যদি গরিব হন তাহলে আপনার আত্মীয় স্বজনের কাছে মান ইজ্জত যাইব, আর আপনি যদি একটু বড় লোক হন তাহলে আত্মীয় স্বজন আপনার কাছে টাকা হাওলাত চাইব। এখন কোনটা হইবেন আপনি? ডিসিশন আপনার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে খাবার খাইতেছি আর ভয়েস দিতেছি। আজকের ভয়েসে কিন্তু একটু উল্টাপাল্টা হইতেই পারে, যেহেতু আমি খাবার খাইতেছি। কেননা আজকে লং ভিডিও, ছেলে আজকে মাঠে যাবে, তাই লং ভিডিওটা দুপুর টাইমে আমাকে 2:30 বাজে করে দিচ্ছে, আর আমি 2:30 বাজে খাবার খাইতে বসি। তাই ভাবলাম যে খাবার খেতে খেতে ভয়েসটা দেই। আর আজকেও কিন্তু আমি ছেলেরই একটা রেসিপি নিয়ে আসছি, কেননা এখানে তো দেখতেই পারছেন। প্রথমে আমি ছেলের বাবাকে একটু পোয়া মাছ ভাজে দিলাম, আর ছেলের জন্য এই যে চিকেন বিরিয়ানি, ওকে অল্প করে বিরিয়ানি পাকাই দিব। আমার ছেলেটা আবার বিরিয়ানি লাভার একদম, মানে যে ওর প্রতিদিনই হইলে বেশি ভালো হয়। আমি সপ্তাহে 3-4 বার দেওয়ার চেষ্টা করি, যেহেতু ওর পছন্দ, তাই কি আর করার। তাই যাই হোক, প্রথমে যে কথাটা বলছিলাম, ফুল ভিডিওটার সাথে অবশ্যই থাকবেন। অনেক আত্মীয় আছে, আপনি ভালো থাকেন এটা তারা চায় না। আবার আপনার টাকা পয়সা আছে, মানে আপনাকে সর্বক্ষণ জ্বালাতন করবে, টাকা পয়সা চাবে। মানে টাকা পয়সার জন্য কিন্তু আমাদের আত্মীয় স্বজনের সাথে, অনেকের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমার দ্বারাই যে হইতাছে তা না, মানে একটা কথার কথা বলতেছি। আবার অনেকে ভয়েস দিতে আসলে, মানে যে কোনো একটা কিছু নিয়ে ভয়েস দিলে ভাবে যে না, এটা এই ঘটনাটা আমার সাথে ঘটছে তাই হ্যাঁ বলতেছে। আসলে কিন্তু এরকম না। আসলে দুনিয়াটা এমন হয়ে গেছে, টাকা পয়সা ছাড়া কারো কেন যেন মূল্যই নাই। আপনি কোনো অনুষ্ঠানে যাবেন, অনুষ্ঠানে গিয়ে আপনি সব থেকে বেশি টাকা দিবেন, আপনার সম্মান সেখানে বেশি। এরকমই আমি দেখেছি, অনেক দেখেছি। আপনাদের সাথে হয়েছে কিনা জানি না। তাই যাই হোক, টাকা পয়সা অতিরিক্ত ভালো না, আবার একদম কম থাকাও ভালো না। টাকা পয়সা ছাড়া এই দুনিয়ায় চলাও যায় না। টাকা পয়সা ছাড়া আত্মীয় স্বজনের কাছে মান সম্মান থাকে না। মানে যে টাকা পয়সা আল্লাহ পাক মানুষকে দিয়েও পরীক্ষা করে, নিয়েও পরীক্ষা করে। কিন্তু আমি বলবো যে হ্যাঁ, এটাই ঠিক আছে, আল্লাহর যেটা বিধান এটাই ঠিক আছে। আমাদের যদি অতিরিক্ত হয়ে যাওয়া, হয়তো আমরা অহংকারী হয়ে যাব, আমাদের চাওয়ার কিছু থাকবে না, তখন আমরা বিগড়ে যাব। এই জন্য তখন মানুষ আল্লাহ এই জন্য একটু চেষ্টা করে, মানে যে যাতে কমতি রাইখে মানুষকে দেয়, যাতে মানুষ বেশি নষ্ট না করে। অনেক কিছু বলতে ইচ্ছা করে, আসলে পারি না। ভিডিওর ভয়েসে অনেক কিছুই বলতে ইচ্ছা করে, কিছু কিছু মানুষের কথাও উল্লেখ করতে ইচ্ছা করে। আসলে ভিডিওগুলো তো অনেকেই দেখে, এই জন্য বলতেও পারি না। তাই যাই হোক, চিকেন বিরিয়ানি কিন্তু আমি একদম সাধারণভাবে রান্না করতেছি। হোটেলে খাওয়ার ইচ্ছা আমাদের ঘরের একদমই কারো নাই, কেননা খাবার খাইতে চায়, হোটেলের খাবারে ঝাল দেয় না, নুন দেয় না, মানে ভালোও লাগে না। আমার ছেলের বাসায় একটু রান্না করলে ঝাল ঝাল করে অল্প করে রান্না করলেও তাও সবাই মিলে খাওয়া যায়। তাই যাই হোক, জীবনে যদি কিছু করতে হয়, যে যেমন আমরা ফেসবুকে কাজ করি দেখে অনেকে বলে আমরা টাকা চিনি, এই চিনি, সেই চিনি। আচ্ছা, টাকা ছাড়া কি দুনিয়ায় কারো মূল্য আছে? হ্যাঁ, ফেসবুকে আমরা এখানে ভিডিও দিতেছি, ভিডিওর বিনিময়ে আমরা ডলার ইনকাম করতেছি। এখানে তো আমরা কারোর সাথে তো কোনো অন্যায় করতেছি না। এটা নিয়ে যাদের মাথা ব্যথা, তাদের বলবো দয়া করে আপনারা ভিডিও দেখেন না। আপনারা কেন ফেসবুক আইডি খুলে নিয়েছেন? ফেসবুক আইডি কেন চালাইতেছেন? যাই হোক, টাকা ছাড়া দুনিয়ায় চলাও যাবে না, কিন্তু টাকা পয়সা দিয়ে যাদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, দোয়া করি আল্লাহ যেন টাকা পয়সা দেয়, আর সেই টাকা পয়সা দিয়ে যেন তাদের মন জয় করতে পারি, তাদের সাথে যেন সম্পর্কটা সুসম্পর্ক করতে পারি, এতটুকুই চাওয়া। তাই যাই হোক, বিরিয়ানিটা কেমন হইলো রান্না অবশ্যই বলবেন, কেননা আমি তো সবসময়ের জন্য রান্না করি। আমারও তো আমি মানে যে স্টাইল করে রান্না করতে যাই না, আমি একদম ঘরোয়া পদ্ধতিতেই রান্না করি, যেহেতু আমার এত লাগে, সবাইকে তো বলছি। যাই হোক, আমি ভিডিওটা শেষ করে ফেলাইতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।